আমি হিরো আলম না, হিরো আলম আজকে হিরো আলম যে ধর্ম থেকে ভাইরাল 2016 সাল থেকে ভাইরাল হয়েছে, তখন থেকে ধর্ম লিখছে মিডিয়া জগতে, সেই থেকে আমি ভাইরাল হয়েছি। এখন এই জগতে কিন্তু তাহলে ভাইরাল আমি তাকে কিভাবে, সে আরেকজনের বললে চলাফেরা করতেছে, তাকে গালি দেওয়ার পর সে ভাইরাল হওয়ার জন্য আমাকে ব্যবহার করতেছে। আপনি কেন এই ফাঁদে পা দিচ্ছেন? আমি এই ফাঁদে থেকে 5,000কে তাকে দিয়ে তার কাছে শোনার চেষ্টা করতেছি। এখনো আমার স্ত্রী আমার কন্ট্রোলে আছে, কিন্তু ম্যাক ছবি সকালে রিয়াজল ঠিক থাকে, বিকেলে রিয়াজ ওরকে কি জানি বলে বিকেলবেলা এলোমেলো হয়ে যায়। আমার স্ত্রীকে আমাকে একজন ইন্ডিয়া থেকে আমার অনেক ভক্তরা করছে, সে নিজে আমি ফোন জানি, সে করতে ভাই রিয়া কেছে কালো জাদু করেছে, তাবিজ করেছে, আপনার খবর নিয়ে দেখবেন বিভিন্ন আপনি এর থেকে। কারণ একটা মেয়ে হঠাৎ করে সে তার পেছনে এত দুর্বল হতে পারে না। আপনি খবরে ওই মেয়ে এখন তার কথা কেন বারবার বলতেছে, অবশ্যই তাবিজ করে তাকে কিন্তু খাওয়ানো হয়েছে। তাতে 2 দিনের পরিচয় একটা মেয়ে নিজের সন্তান রিয়ামণিকে আপনি বারবার অনেকে মানে কেন ফিরে নিতে চাই? ভাই আমার একটা সন্তান আছে রিয়ামণি ঘরে, আমার নিজের সন্তান না হলে তার সন্তান মেয়েকে হলে 1 বছর থেকে তাকে আমাকে বাবা বলে জানে। সেই ছেলে ওই মেয়েটার মুখের দিকে তাকে বারবার আমি তাকে ফিরে লেছি। একটা মেয়ে সে এক জায়গার থেকে আমাকে তার সংসার গেছে, আমি চাই না মেয়েটা আমার থেকে বাবা ছাড়া আর কাউকে চেনে না। সেই মেয়েটা কিন্তু কর্মটা থেকে বারবার মেয়ের মুখের দিকে তাকে আমি বারবার ফিরানোর চেষ্টা করি। এখন আজকে আপনাদের রিয়ামণি কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বলেছিল হিরো আলমকে ডিভোর্স দিয়েছে আর কক্সবাজারে আমরা যাইনি, ঘুরতে গিয়েছিলাম, এই বিষয়ে আজকে আপনাকে ডাকানো হয়েছে। 1 নম্বর বিষয়, রিয়ামণি বলছিল তুমি মিডিয়ার সামনে কোনো কিছু বললো না, আমিও বলবো না। সে আমাকে বললাম ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি মিডিয়ার সামনে কিছু বলবো না, তোমাকে নিয়ে অন্তকে কিছু বলবো না। সে বলার পরে কিন্তু সে করলো কি, পরশু দিনে সে আসে, হঠাৎ করে আসে বললো কি সাংবাদিক সামনে ডিভোর্সের কাগজটা আপনি সামনে প্রেজেন্ট করলে। 2 নম্বর, সে বলল যে মনে করেন সে কক্সবাজার যায়নি, এই কথা বলেছে। এখন মূলত কথা, হিরো আলম আর রিয়ামণির মধ্যে মূল সংসার ভাঙার উদ্দেশ্য একজন ব্যক্তি, সেটা হলো ম্যাক ছবি। আমার বাবা যখন মারা যাওয়ার টাইমে আমি ম্যাক ছবি তখন তাহলে রিয়ামণিকে ভিডিও বানাই বিভিন্ন রকম। তাকে আমি ফোন করে বললাম যে তুমি ভাই ওখানে এখন ভিডিও বানায় না। সে কিন্তু আমার কথা শুনে খেলাটা কিন্তু শুরু করতে সে আগে কিন্তু। তারপরে আমি যখন ভয় দেখালাম, সে এখন সেটালে সাংবাদিক সম্মেলন আসে বলে হিরো আমাকে ভয় দেখায়। আচ্ছা গেল, তারপরেও রিয়ামণি আর হলে যে অবিদ কাজ করা বন্ধ করলো না। 25 দিন পরে আমি ঢাকায় আসার পরে ইতির সাথে আমি সাংবাদিক সম্মেলন একটা করার পরে তারপরে সেখান থেকে যাওয়ার পর পুরোনো কাহিনী বলছি। তারপরে এখন নতুন কাহিনী হলো, 5 তারিখে আমি বগুড়াত গেলাম, বগুড়াত যাওয়ার সময় আমার ইতির সাথে রাস্তায় দেখা হলে আমি 3-4টা ভিডিও বানাচ্ছি। এটা মূলত রিয়ামণি ডিটেলে মাইন্ড করছে আর কি, এটাই মূলত কারণ আজকে। এবারকে সংসারে প্রতিটা লোকের সামান্য কিছু বিষয় কিন্তু বড় ধরে দেয়। একটা ভিডিও বানানোর জন্য একটা লোক তালাক দিতে পারে, একটা লোক একটা ভিডিও বানানোর জন্য সে মনে করি কক্সবাজারে একটা ছেলেকে যাইতে পারে। এটা কিন্তু মনে করেন প্রতিহিংসার আগে থেকে তার সাথে সম্পর্ক সেটা কিন্তু বোঝা যাইতেছে। এই কারণে কিন্তু সে কিন্তু মনে করেন যেতে পারে না। এখন ঘটনা হলে কি 5 তারিখে আমি তারপরে ইতিকে ফোন দিয়েছে, আমাকে অভি ফোন দিয়েছে, আপনি বলে ইতিকলে হোটেলে গেছেন। আমি হোটেলে গেছি মানে কয় উত্তর বলে আপনি একটা হোটেলে আছেন। যে এই কথাটাকে রিয়ামণি তাই হলো অভি ফোন করছে রাত্রে, ফোন করার পরে তারপরে মনে করেন কথা বলার পরে সে করলো কি রিয়া ফোন দিয়ে বললো আলম তাই উত্তরা 12 নম্বর সেক্টর না 18 নম্বর সেক্টরে ইতিকলে একটা হোটেলে আছে। বলতে কি সে হোটেল আছে, ওই তো আমার কথা ইতি সাহেব দেখা করবি, যোগাযোগ করবি না। তারপরে করছে কি তাই নাকি আমার কথা রিয়া তোমাকে একজন বললো যে আলম অমুক সে হলে যে মেয়ে এলে হোটেলে আছে, তুমি আমি কি দিনটা তোমাকে যে কোনো বিষয় ধরি, তুমি সাথে সাথে উত্তরা তুমি 12 নম্বর কেন গেল না হোটেলে, যে আলম কেন ইতিকলে এবং করতে আমি নাকি ইতিকলে বগুড়া, তুই বগুড়া কেন চলে গেল না? তুমি আমার কথা তুমি সাথে না ধরে আমার কথা তুমি ভবিকে নিয়ে কি করলে?